দর্শক, সাজেকের ট্রাক খাদে পড়ে গতকাল ৯ জন নিহত হয়েছে এবং আজ তাদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমরা খাগড়াছড়ি চলে যাব। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসাফা মানিক। সোহেলি, গতকাল বিকেলে সাজেক উদয়পুর সীমান্ত সড়কের নির্মাণাধীন একটি কাজ থেকে ফেরার পথে যেই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে যে খাদে পড়ে যায়, সেই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের বাড়ি হচ্ছে জেলার বাহির, অর্থাৎ রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির বাহিরের যারা নিহত হয়েছেন ৯ জন, সবারই তাদের অনেকের বাড়ি কিশোরগঞ্জে, কারো বাড়ি ময়মনসিংহ, কারো বাড়ি অন্যান্য জেলায়। তো তাদের স্বজনরা কিন্তু রাতের মধ্যে রওনা হয়ে আজকে সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে এসে পৌঁছেছেন এবং আজকে দুপুরের পর থেকে খাগড়াছড়ির সদর হাসপাতালের মর্গ থেকে কিন্তু তাদের মরদেহগুলো ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং বাগাইছড়ি রাঙ্গামাটি যে এলাকাটির দুর্ঘটনা ঘটেছে সেটি হচ্ছে রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একটি জায়গায় 90 ডিগ্রি নামক একটি পাহাড়ে এই এলাকায় দুর্ঘটনা ঘটে। এবং যেহেতু বাগাইছড়ি উপজেলার ঘটনা, বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার এবং বাগাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল সহ প্রশাসনের কর্মকর্তারা করেন এবং শিরিন আক্তার আমাদেরকে জানিয়েছেন যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে লাশ মরদেহ পরিবহনের জন্য 10,000 টাকা করে নগদ। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাজেকের ট্রাক দুর্ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নুরুসাফা মানিক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।